দেখি আমাদের ফ্লপম্যান আলেকজান্ডার বক কি বলে। সাকিব এখনকার স্টার, খালি মাঠে সাকিব দৌড়াচ্ছে, তখন সবার মাঝখানে সালমান দৌড়িয়েছে এবং সালমানের সময়টা ছিল অল্প। সে অল্প সময়ের মধ্যে সালমান যা দেখিয়েছে, সাকিবের টাইমের অর্ধেকও তো ছিল না সালমান। তো সেই হিসাবে সালমান স্টার। হ্যাঁ, আমি এইটা মানি যে শাকিব খান যত সময় পেয়েছে তত সময় সালমান শাহ পায়নি, এটা বাস্তব, এটা সবাই মানবে। বাট আমার কথা হচ্ছে, যদি শাকিব খান খালি মাঠেই দৌড়ায় তাহলে তোরা কেন বসে থাকিস? তোরাও আয়, খালি মাঠে আয়, দেখি তোরা কত দূর দৌড়াতে পারিস। নিজে তো পারস না, অন্যজনকে যে অপমান করে কথা বলস, কথা বলার এই সাহসটা এবং এখতিয়ারটা তোদেরকে কে দিছে রে ভাই? শাকিব খান শাকিব খানের জায়গায়, সালমান শাহ সালমান শাহর জায়গায়। তাই বলে একজনকে বড় করতে গিয়ে আর একজনকে ছোট করবি, এই সাহসটা তোদেরকে কে দিছে রে ভাই? এটা কে দিছে? একজন ভদ্র ঘরের সন্তান তো কাউকে ছোট করে কথা বলবে না। যারা অশিক্ষিত বা অশিক্ষায় শিক্ষিত, যারা মানে যাদের জ্ঞান কম, তারা নয় দুই একবার বলে ভুল করতে পারে। আর তুই সিনেমা ইন্ডাস্ট্রির লোক হয়ে তুই নিজেকে একজন হিরো দাবি করস, কিন্তু তুই তো একজন সুপার ফ্লপ ম্যান। তারপরে তুই যে এইভাবে মানে নিজে তো কিছু করতেই পারবি না, অন্যজন করতেছে, তাকে তো সাপোর্ট করার তো দূরের কথা, তাকে মানে কিভাবে নিচু করা যায় এরকম চিন্তায় থাকোস নাকি? নেক্সট টাইম আর এই ধরনের কথা বলবি না। ধন্যবাদ।